হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার আজকের রেসিপি হলো একেবারে বাজারের মতো কাঁচা আমের আমসত্ত্ব। সারা বছর আমের স্বাদ উপভোগ করার জন্য অবশ্যই বানিয়ে রাখুন এই রকম আমসত্ত্ব। দেখেই বুঝতে পারছেন আমসত্ত্বগুলো কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। কাঁচা আমের আমসত্ত্ব বানানোর জন্য আমি সবার প্রথমে নিয়ে নিয়েছি 1 কেজি কাঁচা আম। আমগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এরপর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে টুকরো করে রাখা আমগুলোকে। আমগুলোকে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা খুব বেশি দেওয়ার দরকার নেই। কাঁচা আম সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না, কিন্তু এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে চাপ দিলেই গলে যায়। আমি প্রায় 20 মিনিটের মতো সময় ধরে আমগুলোকে সেদ্ধ করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমগুলো ঠিক এই রকম হয়েছে দেখতে। এবার আমের এই মিশ্রণটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। এবার আমি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমগুলোকে ভালো করে ব্লেন্ড করে নেব। দেখতেই পাচ্ছেন এখানে কতটা ঘন একটা পিউরি তৈরি হয়েছে। এরপর আমের এই পিউরিটাকে আমি আবারও একটা কড়াইয়ে নিয়ে নিচ্ছি। যেহেতু আমের এই পিউরিটা অনেকটা ঘন, তাই অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে নিচ থেকে লেগে যাবে। আমসত্ত্বের এই মিশ্রণটা যদি কড়াইয়ের গায়ে লেগে যায় তাহলে পোড়া একটা গন্ধ আসবে, আর আমসত্ত্বটাও খেতে ভালো লাগবে না। কিছুক্ষণ জাল দেবার পর আমি এখানে নিয়ে নিয়েছি 2 বাটি চিনি। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বিট নুন আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এই সব কিছু ভালো করে একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এরপর একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা 5 ফোড়নের গুঁড়ো। 5 ফোড়নের গুঁড়োটাকে আমি আমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি একটু ঝালের জন্য একটা শুকনো লঙ্কা হাত দিয়ে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। লঙ্কাটা দেবার পরে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দেখুন, আমসত্ত্ব তৈরি করার জন্য আমের এই মিশ্রণটি এখন তৈরি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে এই মিশ্রণটাকে একটু ঠান্ডা করে নেব। আমসত্ত্ব রোদে দেওয়ার জন্য আমি একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। এরপর আমের মিশ্রণটা আমি এখানে ঢেলে দিচ্ছি। এরপরে আমের মিশ্রণটাকে ভালো করে এইভাবে নাড়িয়ে সেট করে নিতে হবে। এইভাবে করে আমের বাকি যে মিশ্রণটা ছিল সেটাও আমি আর একটা থালায় নিয়ে নিয়েছি। এরপর রোদে দেওয়ার পালা। যেখানে আপনাদের সুবিধা মনে হয় এই আমসত্ত্বটাকে শুকিয়ে নিতে পারেন। আমি রোদে দেওয়ার জন্য ছাদে রেখে দিচ্ছি। তার উপর একটা সাদা কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি, কারণ নোংরা যাতে এর মধ্যে না পড়ে। আমার আমসত্ত্বগুলো শুকোতে 2 দিন লেগেছিল। 2 দিন পর খুব ভালোভাবে শুকিয়ে গেছে, আর তেল দেওয়ার কারণে কিন্তু আমসত্ত্বটা খুব সুন্দরভাবে উঠে আসছে। আর এই সময়টা পারফেক্ট,
কারণ রোদের যা তাপমাত্রা, দুদিনের বেশি সময় লাগবে না আমসত্ত্ব হতে। আমসত্ত্বগুলো এইরকমভাবে কেটে নিচ্ছি। আর এইভাবে যদি আমসত্ত্বগুলো করে রেখে দেন তাহলে কিন্তু 1 বছরের মতো আপনারা এই আমসত্ত্ব খেতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন আমসত্ত্বগুলো কতটা লোভনীয় হয়েছে। টক ঝাল মিষ্টির এই আমসত্ত্ব যদি কেউ একবার ট্রাই করেন তাহলে বারবার করবেন। আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে। আশা করছি আমার আজকের ভিডিওটি সকলের খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।